নজর রাখবো পরবর্তী সংবাদে। মায়ানমারে বিধ্বস্ত ভূমিকম্পের পর এবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। অবশ্য ভারতীয় বায়ুসেনার বিমানে 15 টন ত্রাণ সামগ্রী ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছে। মায়ানমারে পাঠানো হয়েছে সৌর ল্যাম্প, সঙ্গে খাদ্য সামগ্রী, পাশাপাশি হেলথ কিট এবং অত্যাবশ্যক ঔষধপত্র। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? একদমই। দেখো, এই যে থাইল্যান্ড এবং ব্যাংককের ভূমিকম্প, এই ভূমিকম্পের তীব্রতা এবং তার ক্ষয়ক্ষতির পরিমাণ সেটা কিন্তু আমরা বারবার দেখতে পাচ্ছি। এছাড়া এই যে মায়ানমার এবং ব্যাংককের ভূমিকম্প, এই ভূমিকম্পের জেরে সব থেকে বেশি যে ক্ষতির পরিমাণ তাতে দেখা গেছে যে বহু মানুষ মারা গেছে এবং বহুতল ভেঙে পড়ে কিন্তু বিভিন্ন মন্দির পর্যন্ত ভেঙে গেছে। তবে এবার ভারত কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। দেখা গেল যে ভারতের পক্ষ থেকে একটি বিমান পাঠানো হয়েছে, বায়ুসেনারা সেখানে গেছেন এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে প্রথমে একটি বার্তা যায়, তারপরে কিন্তু ভারতের পক্ষ থেকে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করা হয়। তবে কি দিয়ে সাহায্য বা কি কি রয়েছে তাতে তাতে কিন্তু রয়েছে রান্না করার কিট, রয়েছে ঔষধপত্র, রয়েছে খাবার দাবার থেকে শুরু করে আরো বেশ কিছু জিনিসপত্র। দেখো, এমন একটা বিধ্বস্ত পরিস্থিতি, আর সেই পরিস্থিতিতে তহবিল নিয়ে একটা বিতর্ক, আর সেই বিতর্ককে একেবারে দূরে সরিয়ে মায়ানমার এবং থাইল্যান্ডে টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে এবার শুধুমাত্র ভারত নয়, আমেরিকার প্রশাসন অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ভূমিকম্প বিধ্বস্ত দুই দেশকে সহায়তার আশ্বাসও দিয়েছেন। যে কোনো ধরনের সাহায্যের জন্য এই মুহূর্তে প্রস্তুত রয়েছে ভারত, সে কথাও কিন্তু নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন। দেখো, ইতিমধ্যেই কিন্তু ভারত থেকে বিমান রওনা হয়ে গেছে এবং তা কিন্তু সোজা চলে যাবে মায়ানমার এবং ব্যাংককে। সেখানে বিভিন্ন জিনিস দেওয়া হবে, বিশেষ করে ভূমিকম্প বিধ্বস্তদের সুরক্ষার জন্য বা তাদেরকে কিভাবে বিভিন্ন জিনিস দিয়ে সাহায্য করা যায় তার জন্য কিন্তু আগেই নরেন্দ্র মোদীর সাথে কথা হয়েছে সেখানকার প্রেসিডেন্টের। তবে এই যে ভূমিকম্প, তা কিন্তু শতাব্দীর একেবারে অন্যতম বিধ্বংসী ভূমিকম্প। এই বিধ্বংসী ভূমিকম্পের তালিকায় নাম লিখিয়েছে মায়ানমার। তবে এই যে কম্পন বা এই যে ভূমিকম্প অনুভূত হয়েছে শুধুমাত্র ব্যাংকক এবং মায়ানমার তা কিন্তু নয়, ভারতের দিল্লি, কলকাতা, ইম্ফল সহ আরো একাধিক স্থানে। তবে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি কিন্তু হয়েছে মায়ানমার এবং ব্যাংককে। যেহেতু সেখানে সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেখানকার জনজীবন বর্তমানে বিপর্যস্ত, তাই সেক্ষেত্রে কিন্তু এবার ভারত সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ভারত বলছে যে যে কোনো পরিস্থিতিতে ভারত রয়েছে, ভারত সাহায্য করবে এবং ভারত যেভাবে হোক না কেন প্রতিনিয়ত যোগাযোগ করবে কিভাবে তাদেরকে তাদের স্বাভাবিক জীবনযাপন তো ফিরিয়ে আনা এখন সম্ভব নয়, কিন্তু তাদেরকে কিভাবে ওষুধ সহ সৌর ল্যাম্প, খাদ্য সামগ্রী, হেলথ কিট, অত্যাবশ্যক বিভিন্ন জিনিসপত্র দিয়ে সাহায্য করা যায় তার জন্য কিন্তু ভারত এই মুহূর্তে প্রস্তুত রয়েছে। আর এই কথাই কিন্তু বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর তিনি জানিয়ে দিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে ভারতীয় সেনার C-130 এই বিমানে কিন্তু 15 টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। রান্নাঘরের সেট থেকে শুরু করে স্লিপিং ব্যাগ, কম্বল, রেডি টু ইট মিল, এছাড়া জল পরিশোধক, হেলথ কিট, জেনারেটর, অত্যাবশ্যক ঔষধের মধ্যে রয়েছে প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ক্যানুলা, সিরিঞ্জ, গ্লাভস, তুলো, ব্যান্ডেজ এবং ইউরিন ব্যাগ। এই সমস্ত কিছু কিন্তু ভারত থেকে এবার পাঠিয়ে দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর মূলত বার্তা হচ্ছে যে ভূমিকম্পের পরেই তিনি যোগাযোগ করেছেন তাদের সাথে এবং ইতিমধ্যে উদ্বেগও প্রকাশ করেছেন একটি পোস্টের মধ্য দিয়ে। সেখানে তিনি লিখেছেন যে মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন, সকলের নিরাপত্তা এবং সুস্থতা কামনা করছি। ভারত সব রকম সহায়তা দিতে প্রস্তুত, আর এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রস্তুত থাকতে বলছি। এছাড়া ভূমিকম্পের কথা যদি বলতে হয় এবং বর্তমান পরিস্থিতির কথা যদি বলতে হয়, এই ভূমিকম্পে কিন্তু একদিকে মায়ানমারে ব্যাপক ক্ষতি হয়েছে, যদিও ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশের বৃহৎ শহর মেলান্ডাতে এবং সামরিক
শাসক মিন অং হালেং তিনি জানিয়েছেন যে এখনো পর্যন্ত 694 জনের মৃত্যু হয়েছে। ভাবতেই পারছো যে 694 জনের এখনো পর্যন্ত মৃত্যু, আর সেখানে আহত হয়েছে 732 জন। আমি কিন্তু শুধুমাত্র মায়ানমারের কথা বলছি, তবে আমেরিকার ভূতাত্ত্বিক সংস্থা আশঙ্কা করছে যে মৃতের সংখ্যা কিন্তু 10,000 ছাড়িয়ে যেতে পারে। এছাড়া থাইল্যান্ডের কথা যদি বলতে হয়, ভূমিকম্পের তীব্রতা সেখানেও বেশি ছিল। যে 900 কিলোমিটারের দূরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককও কেঁপে উঠেছিল। শহরে একাধিক ব্রিজ এবং আইকনিক কাঠামো তা ধসে পড়ে। নির্মীয়মান 30 তলার একটি বহুতল মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে। সমস্তটা আপডেট কিন্তু এই মুহূর্তে দিচ্ছে সেখানকার প্রশাসন। তবে আন্তর্জাতিক এই ত্রাণের আবেদন মায়ানমারের রয়েছে। মায়ানমারের সেনা প্রধান মিন অং হাং তিনি জানাচ্ছেন যে ভূমিকম্পে ব্যাপক ধ্বংস হয়েছে, তাই টেলিভিশনের ভাষণে তিনি জানিয়েছেন যে যে কোনো দেশ, সংস্থা বা ব্যক্তি যে হোক না কেন মায়ানমারের সাহায্যে যেন প্রত্যেকে এগিয়ে আসেন, এবং যারা সাহায্য করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সে কথা কিন্তু বলেছেন সেখানকার সেনা প্রধান। এছাড়া তিনি জানাচ্ছেন যে বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক ত্রাণের সমস্ত পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়া রাজধানী নেপিদোরের একটি হাসপাতাল পরিদর্শন করে আহতদের সাথে কথা বলা হচ্ছে। ভারত ছাড়াও ইতিমধ্যেই কিন্তু রাষ্ট্রসংঘ আরো কয়েকটি দেশ মায়ানমারে ত্রাণ পাঠানোর ঘোষণাও দিয়েছে ইতিমধ্যে। তবে বিশেষজ্ঞদের মতে দেখো শতাব্দী, এই যে ভূমিকম্প, আর এই ভূমিকম্পের পর পুনর্গঠনের ব্যাপক আন্তর্জাতিক সহায়তার এই মুহূর্তে খুবই প্রয়োজন, কারণ ভেঙে পড়েছে সেই দেশ। তাই সে দেশকে যদি আবারও জীবনযাত্রার মান ফিরিয়ে আনতে হয়, স্বাভাবিক জীবনে যদি তাদের ফিরে আনতে হয়, সেক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক সহায়তা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। কোনোভাবেই কিন্তু তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, কারণ 10,000-এর উপর মৃত্যুর আশঙ্কা এই মুহূর্তে রয়েছে। আর এভাবে এত বড় দুর্ঘটনা, এত বড় ভূমিকম্প এই দশকে, এই ইতিহাসে প্রথম এরকম ভূমিকম্প হয়েছে। তাই এই কম্পনের আশঙ্কাও এতটা করা হয়েছিল না যে এমন বিভৎস ভূমিকম্পে এত ক্ষয়ক্ষতি হবে, এত মানুষ মারা যাবে। তাই এই ভূমিকম্পের জেরে এবার প্রত্যেককে এগিয়ে আসতে হবে, এবং প্রত্যেককে এগিয়ে আসার জন্য কিন্তু এবার আহ্বান জানাচ্ছেন সেখানকার সরকার, সেখানকার প্রশাসন, এবং তাদের আহ্বানের সাথে সাথেই কিন্তু দেখা গেছে ভারত ইতিমধ্যে একটি বিমান পাঠিয়েছে। তারপরে কিন্তু দেখা গেল যে আমেরিকা, ডোনাল্ড ট্রাম্প তিনিও কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসছে। এছাড়া আরো বেশ কয়েকটি দেশ কিন্তু এবার সাহায্যের জন্য এগিয়ে আসছে। শতাব্দী, ধন্যবাদ অঙ্কিতা। আপনারা শুনলেন, অর্থাৎ শুক্রবার যে ভূমিকম্পে রীতিমতো থাইল্যান্ড এবং মায়ানমারে ব্যাপক ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে থাইল্যান্ডের ব্যাংকক এবং মায়ানমারের মান্দালায়। তবে এই কঠিন পরিস্থিতিতে প্রত্যেকটি দেশের সাহায্য এবার মায়ানমার চাইছে, অন্যদিকে ভারতও সেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।